হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, বিন্দাস আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আর একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে। সকাল সকাল এসেছি একটু ছাদে। খুব ভালো লাগে সকাল সকাল ছাদে আসতে, কারণ নানা রকমের পাখির গান শোনা যাচ্ছে। সকালবেলা সত্যি কথা বলতে পরিবেশটা এতটাই শান্ত থাকে কি মনটা প্রচণ্ড ভালো লাগে আর কি। তার থেকেও বড় কথা, ছোটোবেলায় মা বলতো কি যে সকালবেলা উঠে 2 মিনিট যদি সবুজের দিকে তাকিয়ে থাকা যায়, সবুজ গাছপালার দিকে তাকিয়ে থাকা যায়, তাহলে খুব ভালো লাগে আর চোখটাও রেস্ট হয় আর কি। সবুজটা চোখের জন্য ভীষণ ভালো। সেই কারণে আজকে চলে এসেছি সকাল সকাল একটু ছাদে ঘুরছি আর কি। তো বেশি ঘুরলেও আবার হবে না, কারণ আজকে আমার মেয়ের 3rd ভ্যাকসিনেশনের ডেট। তো ওকে আবার ভ্যাকসিনের জন্য নিয়ে যেতে হবে। তোমাদেরকে আগের ভ্যাকসিনেশনের ভিডিওতে বলেছিলাম যে কোথা থেকে ওকে ভ্যাকসিনেশন দেওয়াই আমি। সেটা হচ্ছে মহামায়া তলাতে আছে, 228 বাস স্ট্যান্ডের জাস্ট অপোজিটে নেওটিয়া মেডিপ্লাস। তো সেখানে ডক্টর সায়ন্তন ব্যানার্জির কাছে ওকে আমি দেখাই আর কি। তো আজকে আমি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি। ডক্টরকে জিজ্ঞেস করেছিলাম যে কবে আসবো, তো উনি বলেছিলেন 26 মার্চ চলে আসুন। তো অলরেডি আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। আমাদের এই 9:30 নাগাদ যেতে বলেছে। এখন অলরেডি বাজে 7টা, তো মোটামুটি তৈরি হচ্ছি, ওকে নিয়ে ভ্যাকসিনটা দেওয়াবো। এবার আজকের ভ্যাকসিনের ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করব। কী ভ্যাকসিন, যতদূর যেটা তোমাদেরকে লাস্ট ভ্যাকসিনের ভিডিওতে বলেছিলাম যে দুটো যে ভ্যাকসিন ওকে পায়ে দেয় আর কি ইঞ্জেকশনের মাধ্যমে আর কি, সেটা তো দেবেই আর কি। আর তার সাথে এক্সট্রা একটা রোটা ভাইরাসের জন্য একটা ভ্যাকসিন ওকে দেয়, সেটা ওরাল ভ্যাকসিন আর কি। তো সেটা খাওয়ানো হয় ওরাল। তো সেটা মনে হয় এবার আর হবে না, কারণ ওটা লাস্টবারে 2nd ডোজটা হয়ে গেছিলো। ওইটা বোধহয় এবার মাইনাস হয়ে যাবে। যাই হোক, পুরোটা ভিডিওটা তোমরা দেখতে থাকো, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। আর এরপরেও আবার নেক্সট ওর কবে ভ্যাকসিনেশন আছে সেটাও তোমাদেরকে আপডেট দেবো। ঠিক আছে, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। One hour later. Four moments later. তো বন্ধুরা, আমাদের ভ্যাকসিনেশন অলরেডি কমপ্লিট। তো এবার আমরা ফেরত যাব। তো একটু কেঁদেছে, বেশি কাঁদেনি। চলো বাড়িতে যাচ্ছি, বাড়িতে গিয়ে তোমাদের ডিটেলসটা দিচ্ছি। আমার হাজব্যান্ড ডক্টরকে ভ্যাকসিনের পেমেন্টটা করতে গেছে, আমার কাছেই আছে। ঠিক আছে, সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমাদের ভ্যাকসিনেশন অলরেডি কমপ্লিটেড। এখানে দাঁড়িয়ে আছি, হাজব্যান্ড স্কুটি বার করছে। তো ভ্যাকসিন দেওয়ার সময় একটু কেঁদেছিল। তারপর অ্যাজ ইউজুয়াল আমার মেয়ে খুব কান্নাকাটি কমই করে, সেটা তোমাদেরকে আগের ভিডিওতেই জানিয়েছিলাম। বাড়িতে গিয়ে তোমাদের ডিটেলসটা দিচ্ছি। ডাক্তার আবার মে মাসে আসতে বলেছে, দেখা যাক, সাথে থাকো। তাড়াতাড়ি করে বাড়ি যাবো, প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, কারণ সকালে সে একটু খাইয়ে ওকে এনেছিলাম। বাড়িতে গিয়ে বাকি ডিটেলসটা তোমাদেরকে শেয়ার করছি। সো ফলো মি। Much later. তো বন্ধুরা, আমরা কিন্তু ভ্যাকসিনেশন করিয়ে বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে চান টান করে ফ্রেশ হয়ে লাঞ্চ টাঞ্চ করে এবার তোমাদেরকে ডিটেলসটা বলবো যে আমরা যে ভ্যাকসিনেশনের জন্য আজকে গেছিলাম। আজকে যেটা ভ্যাকসিনেশনের জন্য গেছিলাম সেটা হচ্ছে 14 উইক্সের ভ্যাকসিনেশন, সেটা তোমাদেরকে বলেছিলাম। আর এর আগের ভিডিওটাতে তোমরা দেখেছিলে যে শুনেছিলে যে কী ভ্যাকসিনেশন দেওয়া হয়েছিল। তো আজকে তোমাদের ডিটেলসটা শেয়ার করছি। তো অ্যাজ ইউজুয়াল আমাদেরকে সাথে নিয়ে যেতে হয়েছিল। ডক্টর যে কার্ডটা দিয়েছে, এই যে কার্ডটা, এই কার্ডটা আমরা সাথে নিয়ে গেছিলাম। তো এখানে ডক্টর সব কিছু লিখে দিয়েছে যে 14 উইক্সে কী ভ্যাকসিনেশন দিতে হয়, তোমাদের সেটা বলছি। তো এখানে যেটা দিয়েছে, প্রথমেই ওকে দেওয়া হয়েছে DTWP3 যেটা, সেটা মানে 3rd ডোজ যেটা, সেটা। তার সাথে HIV 3rd ডোজ, তার সাথে আছে IPV, সেটাও 3rd ডোজ। HB4 বলে একটা আছে, সেইটা PCV 3rd ডোজ। তো এই 4টে যে ভ্যাকসিন আছে, এটা ইঞ্জেকশনের মাধ্যমে, মানে ডান পায়ে একটা ইঞ্জেকশন আর বাঁ পায়ে একটা ইঞ্জেকশনের মাধ্যমে ওকে দেওয়া হয়েছে। আর রোটা ভাইরাস, যেটা নাকি 6 উইক্স আর 10 উইক্স, মানে আগের দুবার দেওয়া হয়েছিল, সেটা এইবারে আর দেওয়া হয়নি, ওটা মাইনাস হয়ে গেছে। সেই জন্য টাকাটাও একটু লেস হয়ে গেছে আর কি। 4000 সামথিং আমাদের টাকাটা পড়েছে, কারণ
এর আগে দুবার যেই ভ্যাকসিনেশনটা দিয়েছিলাম সেখানে 6,200 সামথিং পড়েছিল আর কি, বিকজ অফ দ্য রোটা ভাইরাস। কিন্তু যেহেতু রোটা ভাইরাসটা মাইনাস হয়ে গেছে সেই জন্য আমাদের দামটা কমে গেছে আর কি। তো এইগুলো দেওয়া হয়েছে ওকে। তো এটা হয়েছে 14 উইক্সের ভ্যাকসিনেশনটা কমপ্লিট হয়ে গেছে। তো অ্যাজ ইউজুয়াল ডক্টর প্রেসক্রাইব করেছে একটা জেল টাইপের, যেটা এর আগেও দেওয়া হয়েছিল, যে ওই যেখানটা ইঞ্জেকশনটা দেওয়া হয়েছে তার 4-5 দিন লাগাতে আর কি, ঘন্টায় ঘন্টায়, তাহলে কি হবে ওর একটু আরাম হবে, ব্যথা হবে না। আর সুমল, ওই বলেছিলাম তোমাদেরকে আগের ভিডিওতে যে প্যারাসিটামলেরই একটা স্মল ভার্সন যেটা বাচ্চারা খেতে পারে, তো সেটা দিয়েছে আর কি। তো দেখা যাবে, ওর এখনও তো জ্বর আসেনি, আর লাস্টবারেও খুব একটা জ্বর আসেনি। প্রথমবার ওর খুব জ্বর এসেছিল, ধুম জ্বর এসেছিল, কিন্তু একটু চিন্তা করছিলাম। কিন্তু তারপর ডাক্তারকে ফোন করলাম, ডাক্তার বলল চিন্তার কোনো ব্যাপার নেই, মোটামুটি 2 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। তো এখন জানি না জ্বর আসবে কিনা। তো ডাক্তার এমনিতে বললো ওকে এখন এমনিতেও গরম গরম ভাব পড়ছে, তো ওকে চান করে দিতে বললো। তো আমি ওকে এসে চান টান করিয়ে ফ্রেশ করিয়ে দিয়েছি। আর সুমলটা ওকে আমি একটা ড্রপ দিয়ে দিয়েছি। সুমলটা প্রত্যেক 6 ঘন্টা অন্তর অন্তর ওকে দিতে হয়, 12 ড্রপ করে আর কি। সেই জন্য আমি ওকে এসেই 12টার সময় দিয়ে দিয়েছি, আবার সন্ধ্যাবেলা 6টার সময় ওকে দেবো ডোজটা। এইভাবে চলতে থাকবে। তো দেখা যাক, আশা করি 2 দিনের মধ্যে ও একদম ঠিক হয়ে যাবে। তো তোমরাও যারা যারা ভ্যাকসিনেশনের প্রসেসে আছো বা ভ্যাকসিনেশনের ব্যাপারটা ডিটেলসটা তোমরা অনেকেই জানো না, বা তোমাদের কোনো কোয়ারি আছে, তো তোমাদের যা যা কোয়ারি আছে সেটা তোমরা আমাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে লিখে জানাতে পারো, আমি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করে দেবো। আর এটাও তোমাদেরকে বলে রাখি, আমার মেয়ে কিন্তু নেক্সট ভ্যাকসিনেশন হচ্ছে 6 মান্থস। তো হিসেব মতন ও যেহেতু নভেম্বরে হয়েছে, তাই জন্য 6 মান্থস ক্যালকুলেশনটা হলে ওর হচ্ছে ওই মোটামুটি মে মাসের শেষের দিকে। তো ডাক্তারকে আমি জিজ্ঞেস করলাম সেটা, তো ডাক্তার বললো যে ঠিক আছে, অসুবিধা নেই, ওই 7-8 তারিখ নাগাদ একটা ওর রেগুলার চেক আপ করবে ডক্টর বললো। তো সেই চেক আপে উনি আগে দেখবে যে ওর কি সিচুয়েশন, দেখে ফার্দার যে ভ্যাকসিনেশন ওকে দেওয়া হবে কি সেটার ব্যাপারে আমাদেরকে ডিটেলস বলবে। তো আজকে আমাদেরকে সেরকম কিছু সেটার ব্যাপারে ডিটেলস বলা হয়নি। ওই ডেলি রুটিন চেক আপ যেদিনকে আমরা করতে যাব মে মাসের 7-8 তারিখ নাগাদ, সেদিনকে উনি বলবেন বলেছে। তো আমি ফোন করে জাস্ট একটা নর্মাল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবো, সেটা তো এখন দরকার নেই, যখন যাব তার আগে জাস্ট নিয়ে নেবো। তো এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। Later that night. ভ্যাকসিনেশনের কথা বলতে গিয়ে তোমাদের আরেকটা কথা বলি, তোমরা যেখানেই ভ্যাকসিনেশন বাচ্চাকে দেওয়াতে যাও না কেন, ডাক্তার তো একটা কার্ড দেবে। তো সেই কার্ডে এরকম লম্বা করে একটা লিস্ট থাকবে যে কোন দিন, কি মাস, কতদিন পরে, আর যেরকম যেরকম ভ্যাকসিনেশন তোমাদের কমপ্লিট হয়ে যাবে, তো ডক্টর এরকম স্ট্যাম্প দিয়ে দেবে। দেখো আমারও এর আগে যে কটা হয়েছে সব স্ট্যাম্প দেওয়া আছে, তো সেরকম স্ট্যাম্প দিয়ে দেবে। তো সকলের মনে বা অনেকেরই মনে একটা প্রশ্ন থাকতে পারে যে কটা ভ্যাকসিনের নাম এখানে লেখা আছে বা যা যা ভ্যাকসিনেশন, একটা লম্বা লিস্ট, সবই কি দেওয়াতে হবে? তো আমি একটাই কথা বলবো, ছোট বাচ্চা তো রিস্ক নিয়ে লাভ নেই। কারণ আমাদের কিন্তু একটাই এম, সেটা হচ্ছে যে আমাদের বাচ্চা যেন সুস্থ সবল থাকে আর খুব ভালোভাবে বাড়তে পারে। এটা নিশ্চয়ই আমার একার না, তোমাদেরও একই মানে ওপিনিয়ন হবে। তো সেই কারণে আমি বলবো ভ্যাকসিনেশন নিয়ে তোমরা চিন্তা ভাবনা করো না, সেটা কম হোক বেশি হোক, বা দাম একটু বেশি হোক বা কম হোক। তোমাদেরকে লাস্ট ভিডিওতে তো আমি আমার মনে হয় চার্টটাও শেয়ার করেছিলাম, কি কিরকম কিরকম ভ্যাকসিনের কিরকম দাম আর কি, সেটা প্রাইসটা তোমাদেরকে শেয়ার করেছিলাম। তো কম বেশি তোমরা ভ্যাকসিনেশনটা কিন্তু সব যা যা আছে আর কি সবটাই কিন্তু দেওয়ানোর চেষ্টা করো। এটা একটা জাস্ট সাজেশন তোমাদেরকে দিলাম। আর এছাড়া আমি বলবো যে নিয়ম মতো ডাক্তার যা বলবে সেই মতন তোমরা করবে। আর সব থেকে বড় কথা কি বলো তো, অনেকেই অনেক কথা বলবে, বাট আমার মতে ডাক্তার তোমাদেরকে যেরকম গাইড করবে বা ডাক্তারের কথা অনুসারেই কিন্তু চলাটা উচিত। বাচ্চা কি খাবে, বাচ্চা কখন বাইরের খাবার খাওয়া উচিত, বাচ্চার কখন জল খাওয়া উচিত, বাচ্চার কখন কি ফিড করা উচিত, বা যাই হোক না কেন সেটা ডাক্তার যেরকম বলে দেবে, মানে ডাক্তারের পরামর্শ ছাড়া তোমরা কিছু করো না। কারণ ডাক্তার আফটারঅল যার আন্ডারে তোমরা বাচ্চাকে দেখাচ্ছ, সে যখন দেখছে, প্রথম থেকে যখন তোমার বাচ্চাকে সে দেখছে, আমার মনে তার আন্ডারে সব কিছু তার কথা মতনই করা উচিত। তো আমিও সে মতনই করছি, তাই তোমাদেরকে সেটাই দিলাম। আর এই ছাড়া যদি তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে বা তোমরা যদি আর কিছু জানতে চাও, তাহলে নিশ্চয়ই আমার নিচে কমেন্ট বক্সে আমাকে লিখে জানিও, আমি তোমাদেরকে সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আরেকটা কথা যেটা ইম্পর্টেন্ট সেটা বলে দিই, যে যারা তোমাদের মধ্যে এখনও আমার চ্যানেলটাকে দেখছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটু সাপোর্ট করে দিও, তোমাদের সাপোর্টের খুব দরকার। তো ঠিক আছে, আজকের ভিডিওটা আর বড় করবো না। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, একটু কমেন্ট করো, আর পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরের দিন নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। চলো, টাটা।